শীতকাল আসলেই আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে থাকি কখন আমরা পিঠে পার্বণের উৎসবের আনন্দ নিতে পারবো। পিঠে পার্বণ মানেই উৎসবের অন্যরকম মজা। এই সময়টা বাঙালির ঐতিহ্যের সাথে মিষ্টির মেলবন্ধন, আর পিঠের তালিকায় চুষি পিঠে যেন এক মজার চমক। ছোট্ট ছোট্ট চালের চুষি আর গুড়ের মিষ্টি স্বাদ যা মাখিয়ে দেয় উৎসবের আনন্দে। আজকে আমরা সেই উৎসবের আনন্দটাকে একটু উপভোগ করে নিতে চলেছি চুষি পিঠা দিয়ে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দেব, আর তাতে 1 ছোট চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর 2 হাতের মতন চালের গুঁড়োটাকে দিয়ে দেব। তবে এই মাপটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনারা কতটা পরিমাণে বানাতে চান। গ্যাসের আঁচটা কিন্তু জোরেই থাকবে। এবার তাড়াতাড়ি করে এরকম ভাবে গুলাতে থাকবো যতক্ষণ না একদম একটা পাক লেগে যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে ঠিক এরকম ভাবে মিশাতে থাকতে হবে যতক্ষণ না পুরো পাকটা লেগে যাচ্ছে। প্রয়োজন মতন অল্প একটু চালের গুঁড়ো দিয়ে ঠিক নরম একটা মন্ড বানিয়ে নিতে হবে। এটাই আমাদের চুষি পিঠার মূল বেস। দেখুন কি সুন্দর একটা আঠো ব্যাপার চলে এসেছে। এরপর আমাদের চুষি বানানোর পালা। আচ্ছা কল্পনা করুন তো, ঠান্ডা হাওয়া, সাথে গরম গরম ধোয়া ওঠা চুষি পিঠা আর গুড়ের মিষ্টি স্বাদ। শুনে কিরকম একটা খিদে পাচ্ছে, তাই না? তবে আর দেরি কিসের, চলুন চটপট বানিয়ে নিই, এটা ঠান্ডা না হওয়া অব্দি ওয়েট করে। এবার আমি অন্যদিকে আরেকটি কড়াই বসিয়ে সেখানে আমি দুধটাকে ঢেলে দিলাম গরম হওয়ার জন্য। এখানে আমি 1.5 লিটারের মতন দুধ ব্যবহার করেছি। যতক্ষণ দুধটা জাল হচ্ছে এখানে, ততক্ষণে আমি দেখিনি আপনাদেরকে চুষি বানানোর পদ্ধতি। তবে একটা কথা কিন্তু ঠিক, শীতের সকালে বাংলার ঘরে ঘরে এক অন্যরকম উৎসবের আমেজ। এর পিছনে লুকিয়ে আছে এক দারুণ ইন্টারেস্টিং গল্প। কথিত আছে কৃষকদের ধান কাটার মরশুম শেষে যখন গোলা ভর্তি হতো নতুন ধানে, তখন বাড়িতে বাড়িতে শুরু হতো পিঠে তৈরির ধুম। মেয়েরা একত্রিত হয়ে চালের গুঁড়ো আর গুড় দিয়ে নানা রকম পিঠে তৈরি করতেন। তবে আজকালকার এত বিজি লাইফে সময় পাওয়াটা খুবই মুশকিল। যদি সময় পেয়ে থাকেন তাহলে ঠিক এরকম ভাবে চুষিগুলোকে বানিয়ে নিতে পারেন। তবে এতে ধৈর্য আর সময় দুটোরই খুবই প্রয়োজন। আর যদি সময় খুব কম থাকে তাহলে ঠিক এরকম কিন্তু পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা খুবই সহজে অনলাইন বা অফলাইন দুটো মার্কেটে পেয়ে যাবেন। দুধটা দেখুন অনেকটা জাল দেওয়ার পরে বেশ ঘন হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে ঘি দিয়ে চুষিগুলোকে দিয়ে দেব হালকা একটু ভেজে নেওয়ার জন্য। দুধের এই ঘনত্বটা একদম ঠিক আছে এখন চুষিগুলোকে দিয়ে দেওয়ার জন্য। ঘিতে ভাজার সময় আঁচটা একদম জোরে থাকবে, আর চট করে ভাজার পরেই কিন্তু আমরা দুধের মধ্যে এটাকে দিয়ে দেব। তবে খেয়াল রাখবেন একদম কোনো কালার চেঞ্জ যাতে না হয়। জাস্ট ঘিটা যে পুরোপুরি মিশে যাবে তখনই আমরা এটাকে উঠিয়ে নেব। এবার ফুটন্ত দুধে আমরা চুষিটাকে দিয়ে জাল দিয়ে নেব। যতক্ষণ এটা ফুটছে আমি অন্যদিকে কাজু আর কিশমিশটাকে একটি আলাদা পাত্রে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তবে কাজু কিশমিশ দেওয়াটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চুষিটা দেওয়ার কিছুক্ষণ পর জাল দিয়ে নিয়ে আমরা চিনিটাকে দিয়ে দেব। আমি এখানে চিনির পরিমাণটা অনেকটাই কম রাখছি, কারণ এতে আমি গুড়ও দেব। আচ্ছা এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে থাকবেন, এই পায়েসটা বানানোর জন্য সবার প্রথমে কিন্তু আমি এলাচ দিইনি। এলাচটা সাধারণত দেওয়া হয় দুধের যে একটা গন্ধটা আছে সেটাকে কাটানোর জন্য। যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করছি, গুড়ের একটা নিজস্ব গন্ধ এবং স্বাদ আছে, সেই গুড়ের নিজস্ব গন্ধটাকে বোঝানোর জন্য আমি এখানে এলাচটা ব্যবহার করিনি। দেখুন পায়েসটা অলমোস্ট অনেকটাই হয়ে এসেছে। এবার কিছুক্ষণ গুড়টাকে গলিয়ে নিয়ে আমি এখানে কাজু কিশমিশটাকে দিয়ে দেব। আর হ্যাঁ, মিষ্টি খাওয়া মানে শুধু আনন্দই নয়। আমার মা বলতেন পেটটা ভালো রাখতে গুড়ের থেকে ভালো ওষুধ আর হয় না। সত্যি এমন একটা উৎসব যেখানে সুস্বাদু খাবার আর স্বাস্থ্য দুটোই একসাথে মেলে, এবং এটার মজা তো একদম আলাদা। আমার এখানে চুষির পায়েস তৈরি হয়ে গেছে। তবে আপনারা চাইলে আরো একটু ঘন রাখতে পারেন। দেখুন কি সুন্দর একটা গুড়ের রঙও চলে এসেছে, আর চুষিগুলোও বেশ সুন্দর দেখাচ্ছে। এই পিঠে পার্বণ চুষি পিঠা তৈরি করে আমন্ত্রণ করুন কাছের মানুষদের, আর এরকম ভাবে চুষি পিঠা তৈরি করে সবার মন জয় করে নিন। পরের বার আরো নতুন কিছু মজাদার নিয়ে আসবো। ততদিন আপনার পিঠের উৎসবটা যেন জমে ওঠে। রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন আপনি কোন পিঠেটা বানালেন।